নমস্কার বন্ধুরা, মায়ানমার ভারতের অধীনে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারত মায়ানমার সীমান্ত থেকে এমন কিছু রিপোর্ট এসছে যা এই দিকে ইঙ্গিত করছে যে মায়ানমারের একটি বিশাল ভূখণ্ড ভারতবর্ষের সাথে যুক্ত হতে চলেছে। ভারতের বিশাল জনসংখ্যার চাহিদা পূরণে এবং ভারতের আভ্যন্তরীণ স্থিরতাকে টিকিয়ে রাখতে ভারত সরকার পূর্বোত্তর রাজ্যের সীমানাকে বাড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মকভাবে কাজ শুরু করেছে বলেই মনে হচ্ছে। স্ক্রিনের রিপোর্ট দেখুন। মিজোরামের এক সাংসদ মায়ানমারের অভ্যন্তরে অবস্থিত চীন বিদ্রোহীদের কাছে গিয়ে তাদেরকে অফার দিয়েছেন ভারতের সাথে যুক্ত হওয়ার। আর এই খবরটি এটাই প্রমাণ করছে যে ভারতের পূর্বোত্তর প্রদেশে বিশাল এক পরিবর্তন আসতে চলেছে, যা মায়ানমারের সাথে সাথে বাংলাদেশের জন্যও ভয়ানক হয়ে উঠতে চলেছে। পুরো বিষয়টি বিস্তারভাবে আলোচনা করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। চীন, জো, কুকি এই তিন জনজাতি নাম আলাদা আলাদা হলেও কৃষ্টি কালচারে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা একজন অন্যজনকে নিজের ভাই বলেই মানে। ভারতের মণিপুর, মিজোরাম এবং মায়ানমারের পশ্চিম সীমান্তে এদের বসবাস। 1937 সালে ইংরেজরা এমনভাবে ভারত থেকে মায়ানমারকে আলাদা করে যাতে একই সাংস্কৃতিক ঐতিহ্যের এই জনজাতি দুই আলাদা দেশের সীমান্তে বিভক্ত হয়ে যায়। কারণ ইংরেজদের পলিসিই ছিল বিভক্ত করে দুর্বল করো আর রাজ করো। যাই হোক, ভারত মায়ানমার সীমান্তে কোনো প্রকার কাঁটাতারের বেড়া না থাকায় ভারত থেকে মায়ানমারে এবং মায়ানমার থেকে ভারতে অবাধে চলাচল করতে পারে এই জনজাতির লোকজন। আর এই খোলা সীমান্তের সুযোগ নিয়ে এই অঞ্চলে ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় আমেরিকা এবং চায়না। আমেরিকার ডিপ স্টেট এই অঞ্চলকে অস্থির করার জন্য অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্যের সিন্ডিকেট তৈরি করে, আর এই জনজাতির সাথে অন্য জনজাতির কৃত্রিম মতপার্থক্য সৃষ্টি করায়। এরই ফল হলো মণিপুরে চলমান মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ। আমেরিকি ডিপ স্টেটের প্ল্যান ছিল এই অঞ্চলে ভারত, মায়ানমার এবং বাংলাদেশের কিছু কিছু অংশ নিয়ে তৈরি করবে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র। আর ঠিক এই কারণেই বাংলাদেশের ডিপ স্টেটের পথের কাঁটা শেখ হাসিনাকে সরিয়ে কাঠের পুতুল মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে আমেরিকা। এর কিছুদিন পরেই আমেরিকার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। আর ক্ষমতায় এসে প্রথমেই ইউএসএইডের নামে এই এরিয়ায় যে ফান্ডিং করত ডিপ স্টেট, সেটিকে বন্ধ করে দিয়েছে ট্রাম্প। যখনই এই অঞ্চলে আমেরিকার ফান্ডিং বন্ধ হয়েছে, তখনই এই অঞ্চলের উপর প্রভাব বাড়াতে ভয়ানকভাবে অ্যাক্টিভ হয়েছে চায়না এবং পাকিস্তানের আইএসআই। আর এখন তো এই খবরও আসছে যে রাশিয়া ঢুকতে চলেছে এই অঞ্চলে। অর্থাৎ রাশিয়া এবং চায়না মায়ানমারের জুন্তা সরকারের সাপোর্টে রয়েছে। আর এই জুন্তা সেনার কাছ থেকে নিজেদের স্বাধীন করার লড়াই লড়ে চলেছে মায়ানমারে অবস্থিত চীন বিদ্রোহীরা। মায়ানমারের চীন বিদ্রোহী এবং ভারতের কুকি জো সম্প্রদায়ের লোকেদের একটাই দাবি, এরা একসাথে থাকতে চায়। আর ভারত এই সম্প্রদায়কে একসাথে নিজের পতাকা তলে আনার পরিকল্পনা বাস্তবায়িত করা শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এটা কি এতটাই সহজ? তো সহজ না হলেও এই অঞ্চলে ভারতের মতো শক্তির কাছে অসম্ভবও নয়। আর সত্যি বলতে ভারত অনেক আগে থেকেই এর ওপর কাজ শুরু করেছে, যার ফল এখন সামনে আসা শুরু হয়েছে। চলুন ভারতের মাস্টার প্ল্যানিংটি ডিকোড করা যাক। ভারতের যে দুই প্রদেশে এই খেলা শুরু হয়েছে, সেখানকার নতুন রাজ্যপাল কারা সেটি একটু শুনুন। মণিপুরের রাজ্যপাল হলেন অজয় ভাল্লা। ইনি রাজ্যপালের দায়িত্ব নেওয়ার আগে গৃহমন্ত্রী অমিত শাহের রাইট হ্যান্ড অর্থাৎ গৃহ সচিব ছিলেন। অর্থাৎ দেশের আভ্যন্তরীণ সমস্ত ইন্টেলিজেন্স ইনপুট প্রথমে এনার কাছেই আসতো। দেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়গুলোর ওপর এই লোকটির দখল খুবই হাই লেভেলের। অন্যদিকে মিজোরামের রাজ্যপাল হিসেবে বসানো হয়েছে জেনারেল ভিকে সিংকে। ইনি সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার এবং বিজেপির খুবই কাছের লোক। অর্থাৎ মণিপুর এবং মিজোরামে রাজ্যপালদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে। যে কোনো সিকিউরিটি ইস্যুতে এরা একজন অন্যজনের সাথে একযোগে কাজ করবে, এটা তো ক্লিয়ার। ঠিক এই মুহূর্তে মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগানোর জন্য কন্ট্রোল এখন সেনাবাহিনীর হাতে। আর যখন থেকে সেনাবাহিনী অ্যাক্টিভ হয়েছে, তখন থেকেই লাগাতার বিদ্রোহীরা অস্ত্র জমা করছে। অর্থাৎ মণিপুরকে স্থির করার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মিজোরামের এক সাংসদ পায়ে হেঁটে বর্ডার ক্রস করে মায়ানমারে অবস্থিত চীন বিদ্রোহীদের ক্যাম্প ভিক্টোরিয়াতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে এই সমস্ত বিদ্রোহীদের সাথে কথা বলেছেন। আর এই সাংসদের মতে তিনি রাজ্যপাল ভিকে সিংয়ের পারমিশন নিয়েই এই কাজ করেছেন। আর পথে আসাম রাইফেলসও এই সাংসদকে আটকায়নি।
এখানে একটি প্রশ্ন আসতে পারে যে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা তো আমেরিকায় গিয়ে আলাদা জোল্যান্ড বানানোর আলোচনা করেছিলেন, তাহলে লালদুহমা এবং তার পার্টির সাংসদরা মিলে ভারত থেকে আলাদা হয়ে জোল্যান্ড বানানোর তো কোনো পরিকল্পনা করছে না। তো বিষয়টি প্রথম দৃষ্টিতে যেরকমটি দেখা যাচ্ছে ঠিক তার উল্টো হতে চলেছে। প্রথমে লালদুহমা সম্পর্কে এক লাইনে বলে রাখি, এই লোকটি একজন এক্স আইপিএস অফিসার এবং আইপিএস থাকাকালীন সময়ে গোয়াতে ড্রাগস সিন্ডিকেটকে একেবারে ধ্বংস করে ছেড়েছিলেন। মোট কথা দেশকে তিনি সেবা দিয়েছেন। যাই হোক, আমেরিকায় লালদুহমা মিডিয়ার সামনে বলেছিলেন ব্রিটিশদের খারাপ নীতির জন্য চীন, কুকি, জো ট্রাইব আলাদা আলাদা দেশের আন্ডারে ভাগ হয়ে গেছিল, আর এদেরকে এক করে আমরা এক পতাকা তলে আনতে চাই। যে সময় আমেরিকায় লালদুহমা এই বক্তব্য দেন তখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন জো বাইডেন। তাই তখন ভারতের পতাকা তলে বলাটা এড়িয়ে শুধুমাত্র এক পতাকা তলে বলা হয়েছিল, কারণ ডিপ স্টেট এবং বাইডেন কোন প্ল্যানিংয়ে এগোচ্ছে তা সবাই জানত। আমেরিকায় বসে এই বক্তব্যের মাধ্যমে উদ্দেশ্য ছিল একটাই, সারা বিশ্বকে জানানো যে চীন, কুকি, জো জনজাতি একসাথে এক হয়ে থাকার সিদ্ধান্ত নিতে চলেছে। আর এখন স্ক্রিনে দেখুন লালদুহমা সমস্ত চীন বিদ্রোহীদের মিজোরামে ডেকে এনে মার্জার অর্থাৎ এক করে দিয়েছেন। আর এই একীকরণে চীন সশস্ত্র বিদ্রোহীরা এবং চীন পলিটিক্যাল গ্রুপ সবাই সম্মতি দিয়েছে। এখন আপনারাই বলুন, যে প্রদেশে ভিকে সিংয়ের মতো রাজ্যপাল বসে আছে, ভারতের সমস্ত ইন্টেলিজেন্স অ্যাক্টিভ আছে, সেখানে মুখ্যমন্ত্রীর মতো একজন হাই প্রোফাইল ব্যক্তি মায়ানমারের চীন বিদ্রোহীদের ডেকে এনে মার্জার করাচ্ছেন, আর ভারত সরকার এই ব্যাপারে জানে না, সেটা কি কখনো সম্ভব? আর ভারতের এই খেলায় মহাবিপদে পড়তে চলেছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশে চাকমা, মারমা জনজাতি বসবাস করে, যারা এই চীন কুকি সম্প্রদায়েরই অংশ। মায়ানমারের চীন জনজাতি বহুল ক্ষেত্র যখন ভারতে মিলে যাবে তখন লাস্ট টার্গেট হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। এখন প্রশ্ন হলো, কেন এই চীন কুকি জনজাতি ভারতের সাথে যাচ্ছে? কেন আলাদা রাষ্ট্র গঠন করবে না? তো ভারতের পক্ষ থেকে যে বিষয়গুলো এদের বোঝানো হচ্ছে তা হলো ভারত এইসব জনজাতির বিরুদ্ধে নয়। প্রমাণ হিসেবে বলে রাখি, ভারতের মিজোরামে শরণার্থী ক্যাম্পে হাজার হাজার চীন জনজাতি যারা মায়ানমারের জুন্তা সেনার ভয়ে পালিয়ে এসে বসবাস করছে, তাদের ভরণ পোষণ চালায় ভারত। ভারতের সামর্থ্য এবং ইচ্ছা দুটোই রয়েছে মায়ানমারের চীন বহুল ক্ষেত্রকে নিজেদের সাথে মিলিয়ে এখানকার জনগণের জীবনমান উন্নত করা, মৌলিক চাহিদা পূরণ করার। সাথে সাথে ভারত সশস্ত্র বিদ্রোহী ও রাজনৈতিক দলগুলোকে বোঝাচ্ছে যে আর কতকাল তারা এই রক্তপাতের মধ্য দিয়ে যাবে। তোমাদের একার সামর্থ্য নেই জুন্তা সরকারকে হারানোর, আর তার উপর এতদিন আমেরিকা তোমাদের ব্যবহার করে ছুড়ে দিয়েছে, অর্থাৎ এখন তোমরা আরও দুর্বল হয়ে যাবে। অন্যদিকে জুন্তা সরকারের সাপোর্টে চীনের সাথে সাথে এবার রাশিয়াও নামতে চলেছে। যেহেতু তোমাদের লক্ষ্য একসাথে মিলেমিশে থাকার, তাহলে ভারতের ছত্রছায়ায় এক পতাকা তলে মিলেমিশে থাকো। আর যদি এটা করো তাহলে কারো সাধ্য নেই তোমাদের ওপর হামলা করে। যেদিন থেকে তোমরা ভারতীয় হয়ে যাবে সেদিন থেকে ভারতের সুরক্ষা ছাতার নিচে এসে যাবে তোমরা। সাথে সাথে তোমাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য ভারত সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তো থাকলোই, আর অনিশ্চিত ভবিষ্যতের থেকে উন্নত সুরক্ষিত ভবিষ্যতই সবার কাম্য হয়ে থাকে। অর্থাৎ যে আমেরিকা ভারত, মায়ানমার ও বাংলাদেশকে ভেঙে আলাদা দেশ বানানোর পরিকল্পনা করছিল, সেই বিশাল ভূখণ্ডকে এখন ভারত নিজের সাথে যুক্ত করে অখণ্ড ভারতের লক্ষ্যে পথ চলা শুরু করলো। খুব শীঘ্রই দেখবেন মিজোরাম মায়ানমারের এক অংশ জুড়ে নিয়ে গ্রেটার মিজোরাম ও ত্রিপুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে মিলিয়ে নিয়ে গ্রেটার ত্রিপুরা হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন আপনারাই বলুন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মনে হয়? ভারত তার সীমানা বিস্তার করতে সক্ষম হবে কিনা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।